এমন অনেক কয়েদি আছে যারা দীর্ঘদিন ধরে জেল খাচ্ছে, তারা একটা ডিম মানে চোখে দেখে না, একটা ডিম হাতে নিয়ে দেখবে শুধুমাত্র ঈদের সময় ছাড়া বা কোনো উৎসব, পহেলা বৈশাখ বা এরকম কোনো উৎসব ছাড়া। তো কারাগারে মানে একটা কথা আছে না যে ধর্ম যার যার, উৎসব সবার, কারাগারে ঠিক এই ব্যাপারটার বাস্তব প্রতিফলন। কারণ মানে যে কোনো কিছুই হোক, উৎসবের চিন্তাটা এরকম যে আজকে ভালো কিছু খেতে পাবো, আজকে পোলাও মানে চিকন, অত চিকন চাল না হলেও মানে অত মোটা চালও তো হবে না, ঘি না হোক, তেল তো থাকবে। তো সবার মাথায় একটাই চিন্তা থাকতো যে আজকে ভালো কিছু খেতে পাবো। ইভেন আমারও মানে আমিও এটা ভাবতাম যে আজকে একটু মোটা চালের বদলে চিকন চাল পাবো। এটা তো আসলে একটা নিজেকে শুধরানোর জন্য, আচ্ছা ঠিক আছে, নিজেকে শুধরানোর জন্য একটা জায়গায় নির্দিষ্ট করা, সেখানে থাকতে হয়, তাই বলে খাবারের মানটা এটাই থাকবে যে একটা ডিমও খেতে পারবে না শুধু ফেস্টিভ্যাল ছাড়া? রমজানের সময় যারা রোজা রাখে তাদের জন্য একটা করে ডিম বরাদ্দ থাকে। হ্যাঁ, তো আমি দেখতাম যে অনেকেই রোজা না রেখেও বলতেন একটা ডিম খাবেন, যে আমি রোজাদার। তো আসলে জীবনের মানে মানুষ কিন্তু সব জয় করতে পারে, কিন্তু খিদে জয় করতে পারে না। তো যে খাবারটা আমরা বাইরে হয়তো কেউ কল্পনা করবে না যেটা আমি খাবো, কিন্তু ওখানে খিদের জ্বালায় আমরা সবাই সেটা খেয়েছি। এবং বিভিন্ন অনেকে ভাবে না যে কারাগারে, অনেক একটা ভুল ধারণা আছে যে কারাগারে বলছি টাকা দিলেই সব হয়, এরকম কিন্তু অনেকেই ভাবে, কিন্তু এটা কিন্তু আসলে সত্যি না। আমার মনে হয় যে এই ধরনের ধারণা মানুষকে অপরাধে আরো প্রবৃত্ত করে, যে কারাগারে সবই পাবো। আসলে না, কারাগারটা কষ্টের জায়গা। তো যারা অপরাধ করে, আমার লেখার উদ্দেশ্য এটাই যে তারা যেন কখনো অপরাধে সম্পৃক্ত না হয়, কাউকে যেন কখনো কারাগারে যেতে না হয়। কি বলবো, আমার কিছুই বলার নেই। আমি শুধু ভিজুয়ালটা দেখছি যে ওই সময়টা কেমন ছিল। মানুষ, তারপরে যেমন গোসলের কথা বলি, দুটা চৌবাচ্চা, খুব বড় সাইজের নয়, যে এই সাইজেরই চৌবাচ্চায় 1000 জন বন্দিনী গোসল করে। কোনোদিন ময়লা পানি আসে, তখন শাড়ির আঁচল দিয়ে ছেঁকে সেই পানিটা দিয়ে গোসল করতে হয়। আর কোনো দিন ভালো পানি আসে, মানে মাটির নিচ থেকে পানিটা আসে। তো সেখানে সবাই মানে ওখানে কোনো লজ্জা বা কিছু এগুলো রেখে, কিন্তু ওগুলো সব শালীনতা, এগুলো সব থাকে হচ্ছে যে মানে কি বলবো, বাইরের লোকের আলমারিতে। কারাগারের কোনো আলমারি নাই, তো ওখানে সব কিছুই মেনে ওভাবেই থাকতে হয়। এমনও হয়েছে। মশা কেমন ছিল? আমরা তো দেখা যায় যে, আমি তো কাশিমপুরে কারাগারে, নারী কারাগার তো কাশিমপুরে, তো কাশিমপুরে মশারা খুব বিখ্যাত। মানে হচ্ছে তারা একটু চড়ুই পাখি সাইজের মতন মশা, মানে এতই বড় মশা। তো গরমের জন্য কম্বল দেয়া যায় না, আবার কম্বল সরালে মশা কামড়ায়। আর কারাগারে কিন্তু সব 14 শিক, মানে আটকানোর ব্যবস্থা নেই, ইটস ওপেন, তো মশা আসবেই। এখানে আপনার কোনো কিছু কয়েলেরও ব্যবস্থা নেই, বা আপনি স্প্রে করবেন সেই ব্যবস্থাও নেই, মশার কামড় খেতে হবে। আর একটা পর্যায়ে মশার কামড়ে খুব অভ্যাস হয়ে যায়। আমার যেমন আগে তেলাপোকা দেখলে ওরে বাবা তেলাপোকা, বা টিকটিকি দেখলে ওরে বাবা কেমন ভয়, কেমন লাগে না, গা কেমন, মানে সরীসৃপ দেখলে। ওখানে কারাগারে গিয়ে এখন আমার পোকামাকড়ে কোনো অসুবিধা হয় না। তেলাপোকা হেঁটে যাবে স্বাভাবিক, মশা কামড়াতে থাক, কয়টা মারবো, এরকম। তো সব কিছুর মানে সব প্রতিকূলতার সাথে ফাইট করে আমি যে আছি, এবং আমি বন্দিনীদেরকে নিয়ে কাজ করছি। তো আমার উদ্দেশ্য এটাই দুটা, একটা হচ্ছে যে বন্দিনীদের যেমন রিহ্যাবিলিটেশন করা, ঠিক সেরকম মানুষকে বোঝানো কষ্ট হয়, তোমরা কেউ অপরাধে জড়িত হয়েও না। আমি ভাবছি কি সাবরিনা, আপনার কথাগুলো শুনে, যে ভুল ত্রুটি যাই হোক না কেন, হ্যাঁ, কারাগারের পরিবেশ, কারাগারে থেকে নিজের যে উপলব্ধি, যেটা বলছেন, আমরা তো মশারি না টাঙালে ঘুমাতেই পারি না। হ্যাঁ, আমি বিস্মিত হয়েছি, শুধু আপনার দিকে তাকিয়ে আছি। এরকম কঠিন কথাগুলো, এরকম কঠিন বাস্তবতাগুলো, কঠিন সময়ের গল্পগুলো আপনি অকপটে হেসে বলছেন। হ্যাঁ, আর কি, এটা নিঃসন্দেহে আপনি আসলে নিজেকে এমনভাবে শক্ত করে ফেলেছেন, এত পাথর হয়ে গেছেন, এখন কোনো কিছুতেই কিছু যায় আসে না।
ওই যে তেলাপোকার কথা বললাম না, আমরা তো খাবারে একটা চুল পড়লেও সে খাবারটা খেতে চাই না, যে চুল, অথচ চুল আমরা কত মূল্যবান শ্যাম্পু কন্ডিশনার চুলে দেই। অথচ এমন হয়েছে ভাত আছে, আমি সেহরিতে ভাতটা খাবো, দেওয়া হয়েছে, ওটার উপর দিয়ে একটা তেলাপোকা হেঁটে গেল, অবলীলায় ওই ভাতটুকু ফেলে দিয়ে, হেঁটে যাওয়া ভাতটুকু ফেলে দিয়ে বাকি ভাত খেয়েছি, তো একই পাত্রের, কোনো অসুবিধা হয় না, খেতে তো হবে, খাবো কি? এটা তো আর কোনো হোটেল না যে আমি একটা অর্ডার দিলাম ফুড আসবে, অথবা কোনো দোকান না যে আমি অর্ডার করে আবার ফুড আনাতে পারবো। কারাগারে এমন কোনো নিয়ম নেই, আমি তো হয়তো আমরা হয়তো আমি জানি না আমি ভুল বলছি কিনা, ফ্যামিলি থেকেও খাবার হয়তো বা মাসে একবার কিংবা এরকম আমি যখন যে 3 বছর ভিজিট করা হয় ছিলাম, তখন নিয়ে যাওয়া যায়। আমি যে 3 বছর ছিলাম, ওটা তো করোনাকাল, আমি করোনাকালে এই সিস্টেমটা একেবারেই উঠে যায়। মানে আমি শুনেছি যে আগে এরকম খাবার দেওয়া যেত পরিবার থেকে হয়তো, আম নট শিওর, কিন্তু করোনার সময় যেহেতু আমি গিয়েছি, করোনার সময় থেকে এটা একদম উঠে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, কারা নিরাপত্তার ক্ষেত্রেই অনেক সময় খাবারের সাথে আছে না, সব লেভেলের মানুষই তো থাকে ওখানে, অনেক সময় নিষিদ্ধ কিছু বস্তু খাবারের সাথে দিয়ে দেওয়া হয়, তো ওই কারণে একেবারেই এখন এটা প্রহিবিটেড যে বাইরের খাবার দেওয়া যাবে না। তা আমি 3 বছরে কখনো এটা পাইনি যে বাইরের খাবার দেওয়া যাচ্ছে বা যায়।